إن الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأمر عباده أن ينظروا ما قدموا لغدهم والصلاة والسلام على النبي الذي كان أحسن الناس تدبيرا وأبعدهم نظرا وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم إن الله يحب إذا عمل أحدكم عملا أن يتقنه রওয়াহুল বাইহাকি। জমিয়ত শুববানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং জমিয়ত শুববানে আহলে হাদিস বাংলাদেশের ও সারা দেশ থেকে আগত এই মহাসম্মেলনের প্রত্যেকটি কর্মী ও সুধীবৃন্দ, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি সুন্দর আয়োজনে একত্রিত হবার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে একটি ঐতিহাসিক ক্ষণের সাথে আমাদেরকে যুক্ত করে ইতিহাসের সাক্ষী হবার সুযোগ দিয়েছেন। ফালিল্লাহিল হামদ, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমার যে বিষয়ে আলোকপাত করবার কথা সেটি হচ্ছে ইসলামী সংগঠনের যে বার্ষিক কর্মপরিকল্পনা, এই কর্মপরিকল্পনা প্রণয়ন এবং লক্ষ্য অর্জনের কৌশলটা কেমন হবে। প্রিয় ভাইরা, এই বিষয়টি শুধু ব্যবস্থাপনাগত বিষয় নয়, বরং এটা হচ্ছে সরাসরি আমাদের একটি দ্বীনি দায়িত্বের অন্তর্ভুক্ত, দ্বীনি দায়িত্ব পালনের সাথে সম্পৃক্ত। কারণ পরিকল্পনাবিহীন কোনো কাজ এগুলো লক্ষ্যচ্যুত হয়, লক্ষ্যভ্রষ্ট হয়। অথচ ইসলাম বলছে আমাদেরকে প্রত্যেকটি কাজ সুবিন্যস্ততা এবং উত্তম রূপে এটা সম্পাদনের নির্দেশ প্রদান করেছে। প্রাসঙ্গিকভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর যে উক্তি সূরা আল হাশরের মধ্যে তিনি বলছেন মুমিনদেরকে সম্বোধন করে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের অগ্রে যা প্রেরণ করবে সেটার জন্য তোমরা পরিকল্পনা গ্রহণ করো, সেটা ভেবে দেখো। এই যে ভেবে দেখা, ওয়াল তানদুর, প্রত্যেকেই যেন তার অগ্রে কি প্রেরণ করবে এটা যেন সে ভেবে দেখে, সেজন্য পরিকল্পনা নেয়, সেজন্য এটার লক্ষ্য স্থির করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা যদিও পরকালমুখী, কিন্তু দুনিয়াতেই আমরা যদি পরকালের আমাদের আখের গোছানোর পরিকল্পনা গ্রহণ করতে না পারি, তাহলে দুনিয়ার জীবনের যে কর্মসম্পাদন করব সেটা আমি পরিকল্পনাবিহীন কিভাবে সম্পাদন হতে পারে। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কেও বলছেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন ও মহাবিশ্বকে এবং এই পৃথিবীকেও তিনি সৃষ্টি করেছেন, সেটাও একটা সুপরিকল্পনার অংশ। তিনি আগে পরিকল্পনা গ্রহণ করেছেন, এরপর এটাকে তার সেই নিয়মের মধ্যেই তিনি তা সৃষ্টি করেছেন এবং তা পরিচালনাও করছেন। কাজেই একটি ইসলামী সংগঠনের জন্য পরিকল্পনা মাফিক কার্যক্রম পরিচালনা করা, পরিকল্পনা গ্রহণ করা এবং সে মতে লক্ষ্যে পৌঁছানো, এটা অন্যতম অপরিহার্য একটা বিষয়। প্রিয় ভাইরা, আমরা কোরআন এবং কোরআনের পাশাপাশি যদি হাদিসের দিকে তাকাই, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফে যে হাদিসটি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করে, যখন সে তা খুব নিখুঁতভাবে দক্ষতার সাথে করে।
এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি আমল। কাজে আপনি আমি একটা কাজ করব, কোনো পরিকল্পনা থাকবে না, এর মধ্যে কোনো এক্সেলেন্সি থাকবে না, কোনো দক্ষতা থাকবে না, কাজটা আপনি শুরু করবেন আর হয়ে যাবে, এরকম ভাবা, এ কাজ আল্লাহর পছন্দের নয়। প্রিয় উপস্থিতি, এ জগতেরও যারা অনেক শীর্ষস্থানে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যেও অনেকেই এই পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন উক্তি করেছেন। তার মধ্যে যুক্তরাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক যিনি ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি একটি মন্তব্য করেছেন, বাই ফেইলিং টু প্রিপেয়ার ইউ আর প্রিপেয়ারিং টু ফেইল। মানে তুমি কোনো কাজের পরিকল্পনা করতে যদি ব্যর্থ হও, তাহলে তুমি যেন ব্যর্থ হওয়ার জন্যই পরিকল্পনা করলে। আপনি পরিকল্পনাই গ্রহণ করবেন না। আমাদের মধ্যে অনেকের মিথ আছে, এটা খুব সমস্যা আমাদের সংগঠনের মধ্যেও, যে আমরা অনেকেই অনেক বড় দায়িত্বে থাকি, অনেক বড় পর্যায়ে এসে যাই, একটা পর্যায়ে আমাদের মধ্যে ধারণা তৈরি হয় কাজ তো যখন যা মনে আসবে শুরু করে দেব, শেষ হয়ে যাবে। সুপরিকল্পিত কোনো কাজ আমরা করতে চাই না এবং এটার প্রয়োজনও বোধ করি না। মারাত্মক সমস্যা। তো একটু বলতে চাচ্ছি যে আপনারা যদি এমনটা মনে করেন, একজন কর্মী হিসেবে একদম সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায়ে থেকে পর্যন্ত সকলের জন্যই তার নিজ নিজ কাজ, ব্যক্তিগত কাজ, সাংগঠনিক কাজ এবং পুরো সংগঠনের সবকিছুই সুপরিকল্পিত থাকতে হবে, পূর্ব পরিকল্পিত হতে হবে। তা না হলে আপনি যদি পরিকল্পনা গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে বুঝতে হবে যে আপনি যেন ব্যর্থ হওয়ার জন্যই পরিকল্পনা গ্রহণ করেছেন। তা আমরা কি ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করব? আমাদেরকে সফল হওয়ার জন্যই পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্যত্র বলা হয়েছে যে কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করাই হচ্ছে ওই কাজের অর্ধেক হয়ে যাওয়া। আপনি একটা কাজ করবেন, সে কাজ করার আগে আপনি আগে পরিকল্পনা প্রণয়ন করেন, এই পরিকল্পনা নেওয়াই হচ্ছে ওই কাজের অর্ধেকটা শেষ হয়ে যাওয়া। কাজেই এই বিষয়গুলো আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে আমরা যেন পরিকল্পনা মাফিক আমাদের কার্যক্রম পরিচালনা করি। এর চেয়ে বড় কথা হচ্ছে আমরা যাকে আদর্শ মনে করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রত্যেকটি কাজ মুমিন হিসেবে, মুসলিম হিসেবে কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই তো হবে নাকি? তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আমি খুব একদম মাইক্রো লেভেলে যাব না, বড় বড় জায়গাগুলোতে একটু জাস্ট ফোকাস করতে চাই। আপনি হিজরতের দিকে খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তার পরিকল্পনাটা কি ছিল কিনা? তিনি কি আগে এটা নিয়ে ভেবেছেন? বিশেষ একান্ত কিছু সাহাবীদের সাথে সেটা পরামর্শ করেছেন? একটা ছক এঁকেছেন কিনা? মক্কা থেকে মদিনা যেদিকে, তিনি কিন্তু হিজরতের সময় বের হয়েছেন ঠিক উল্টো দিকে, আপনারা তো অনেকেই জানেন। এবং শুধু বেরই হননি, বের হয়ে আবার মদিনার উল্টো পাশে গিয়ে সাওর পর্বতে 3 দিন অবস্থান করেছেন। এই যে একটা পরিকল্পনা, এবং কে তার সফর সঙ্গী হবেন আগে থেকে ডিটারমাইন্ড। কে তাকে তথ্য সংগ্রহ করে দিবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি দিনের বেলা মক্কায় গিয়ে কাফেরদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন। আল্লাহ রাসূল সাওর পর্বতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আব্দুল্লাহর দায়িত্ব ছিল মক্কা থেকে তথ্য সংগ্রহ করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে জানিয়ে দেওয়া। তাদের খাবার কে পৌঁছাবে, এটার জন্য দায়িত্ব ছিল আসমা রাদিয়াল্লাহু আনহার, যাকে যাতুন নিতাকাইনও বলা হয়। এই খাবার বাঁধতে গিয়ে তিনি তার জামা ছিঁড়ে বেঁধেছিলেন। তো তার দায়িত্ব কি ছিল? তাকে খাবার পৌঁছানো। আবার আরেক সাহাবীর দায়িত্ব ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা করেছেন, এই রওনা করার পর তাদের পিছন পিছন ছাগলের একটা পাল নিয়ে সে যেতে থাকবে। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এবং তার উটের যে পায়ের ছাপ, এই পায়ের ছাপটা যেন ছাগলের ওই পাল দিয়ে মুছে যায়, যেন কোন শত্রুরা যেন টের না পায়। তাহলে এই যে এত কিছু পরিকল্পনা নিয়ে আল্লাহ রাসূল সামনে আগালেন, আবার গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য তিনি লোক সেট করলেন, তার চলার পথকে নিরাপদ রাখতে তিনি আবার সেই তার আসারকে, পদচিহ্নগুলোকে তিনি মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। আপনি একইভাবে খন্দক যুদ্ধের দিকে খেয়াল করে দেখেন। আল্লাহ রাসূল যখন খন্দক যুদ্ধে পতিত হয়েছেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে মদিনার যে দিকটা অরক্ষিত, সেই দিকটায় পরিখা খনন করা ছাড়া কোনো উপায় নাই। এটা হলো রোমানদের, পারস্যের অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন। আল্লাহ রাসূল তাই করলেন এবং সেখানেও তিনি এই কাজগুলোকে একদম সুবিন্যস্ত করে কর্মীদের মাঝে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক 10 জন সাহাবীকে বলেছেন, তোমরা 40 হাত এই জায়গাটা তোমরা খনন করবে। প্রত্যেক 10 জন সাহাবী মিলে প্রত্যেক 40 হাত জায়গা তারা পরিখা খনন করেছেন।
তেভাবে পরিকল্পনা মাফিক একজন পরামর্শ দিয়েছেন, আল্লাহ রসুল সেটাকে রিসিভ করেছেন, এরপর তিনি এটাকে কাজটাকে সুবিন্যস্তভাবে বন্টন করে দিয়ে এটাকে বাস্তবায়ন করেছেন। আবার আরেক সাহাবীর দায়িত্ব ছিল যে ওই আহজাবের যারা ছিল তাদের বিভিন্ন দলের মধ্যে একজন আর একজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া। এগুলো হলো কূটনৈতিক পরিকল্পনা আল্লাহ রসুলের। তো এভাবে করে তিনি এই খন্দককে বিজয় করেছেন। এরপরে তাবুক যুদ্ধের কথা যদি বলি, সাধারণত আল্লাহ রসুল কোনো অভিযানে যখন যেতেন, এই অভিযানের সম্পর্কে তিনি আগাম কাউকে কোনো কিছু জানতে দিতেন না। কিন্তু তাবুক যুদ্ধ অত্যন্ত পরিশ্রমের, অত্যন্ত কঠিন, এবং মুসলমানদের এটা মানে তাদের হতাশার একটা বিষয়ও ছিল যে আমরা আদৌ পারবো কিনা অভিযানে যেতে। এজন্য আল্লাহ রসুল এটা আগে থেকেই প্রকাশ করে দিয়েছেন, আগে থেকে সাহাবাদেরকে জানিয়ে রাখছেন যে এই অভিযানে আমরা এভাবে যাব, আমাদের এই পরিমাণ অর্থের প্রয়োজন, এই পরিমাণ জনবল প্রয়োজন, আমরা কয়টা ঘোড়া পাবো, কয়টা উট পাবো, আমাদের কতজনকে পায়ে হেঁটে যেতে হতে পারে ইত্যাদি সবকিছু তিনি পরিকল্পনা মাফিক করে গেছেন। এবং উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে এভাবে করে আল্লাহ রসুলের পুরো জীবনটাই নবুয়তের পর থেকে দাওয়াতি জীবন এবং তার মদিনার জীবন, পুরো সময়টাই তিনি তার প্রত্যেকটা কাজ, মুতার যুদ্ধের কথা যদি বলি সেখানেও দেখেন আল্লাহ রসুল সেখানে একটা কন্টিনজেন্ট প্ল্যানিং তার ছিল, একটা কন্টিনজেন্সি প্ল্যানিং, মানে ধাপে ধাপে পর্যায়ক্রমিক কার পরে কে নেতৃত্বে আসবে এটা আল্লাহ রসুল আগেই বলে দিয়েছেন। তিনি সেখানে প্রথম নেতৃত্ব দিবে কে, যায়েদ বিন হারিসাকে দায়িত্ব দিলেন, বললেন সে যদি মারা যায়, সে যদি শহীদ হয়ে যায়, তাহলে এরপরে জাফর বিন আবু তালিব তিনি সেনাপতিত্ব করবেন। সেও যদি ইন্তেকাল করে, শহীদ হয়, তাহলে কে করবে? আব্দুল্লাহ বিন রাওয়াহা। এরপর সাহাবারা যখন জিজ্ঞেস করলেন সেও যদি শহীদ হয়, আল্লাহ রসুল তখন বললেন তখন মুমিনরা তাদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচিত করে নিবে। এরপর দেখেন সেখানেও এই যুদ্ধের কঠিনতম সময়ে, কঠিনতম জায়গায় সাহাবীরা নিজেরা পরামর্শ করেও কিন্তু একটা নেতৃত্ব তারা নির্বাচন করেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। এবং তার নেতৃত্বে, তার সফল নেতৃত্বেই সেই মুতার যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করেছে। যদিও তাদের 3 জন সেনাপতি সেখানে শহীদ হয়েছে, কিন্তু এরপরও বিজয় ছিনিয়ে এনেছেন। তো এ হচ্ছে পরিকল্পনার সুফল। আপনি পরিকল্পনার যদি গুরুত্বটা অনুধাবন না করেন তাহলে সংগঠনকে খুব বেশি দূরে এগিয়ে নিতে পারবেন না। তো এই জন্য সংগঠনের সংক্ষেপে আমি আমার সময় শেষ। এই পরিকল্পনা প্রণয়নের ধাপ যদি বলি তাহলে প্রথম বলবো যে এটার জন্য আপনাকে আগে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আপনি কোন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন এটা নির্দিষ্ট হতে হবে। দ্বিতীয়ত পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে যে আপনি যে সেক্টরটা নিয়ে কাজ করবেন সেই সেক্টরে আপনার পরিস্থিতিটা কেমন। সেখানে আপনি যে কোনো একটা প্রোগ্রাম, ধরেন আজকের এই কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের এখানে কতজন জনবল, মোট জনশক্তি কত, এর মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী আছে কারা কারা, যারা এটাতে আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারবে, এরকম কতজন। এরপর আইটি সেক্টরে অভিজ্ঞতা ভালো আছে কাদের, এরকম করে করে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনার কর্মীদেরকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি রাইট পারসনকে সঠিক দায়িত্বটা দিতে পারবেন, তাহলে তিনি আপনাকে একটা ভালো ফল এনে দিবে। এরপর হচ্ছে পরামর্শ বা শুরার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। পরিকল্পনা গ্রহণের আগেই আপনাকে এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনায় বসতে হবে। আপনি আলোচনা করবেন, সবার পরামর্শ নেবেন, নিয়ে এরপর একটা সুন্দর পরিকল্পনা প্রণয়ন করবেন, তাহলেই এটা বাস্তবমুখী হবে। 4 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং সময়ভিত্তিক লক্ষ্য নির্ধারণ করা। যে আপনি কাজ করবেন কিন্তু কাজটা যদি ডিফাইন্ড না হয়, একদম কাজের টরটা কি, টার্মস অফ রেফারেন্স কি হবে, এই কাজের আওতাভুক্ত কি কি বিষয় আছে, এগুলো আপনাকে খুলে খুলে বলে দিতে হবে দায়িত্বশীলদেরকে, এবং এটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতে হবে, সময় বেঁধে দিতে হবে, তাহলে আপনি সঠিক একটি কাজের আউটপুট পাবেন। এরপর দায়িত্ব বন্টন করে দিতে হবে, এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনাও আপনাকে প্রণয়ন করতে হয়। এবং আমরা জানি যে আমাদের প্রতিষ্ঠানের ভেদ অনুযায়ী এটার দীর্ঘমেয়াদী পরিকল্পনা কখনো 5 থেকে 10 বছর কিংবা আরো বেশি হতে পারে। একটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে হলো 30 বছর পর্যন্ত আপনি টার্গেট নিয়ে একটা রাষ্ট্র পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে। কিন্তু ক্ষুদ্র জায়গা থেকে যদি আমরা আমাদের সংগঠনকে চিন্তা করি তাহলে আমাদের জন্য চিন্তা করতে হবে 3 থেকে 5 বছর, এটা হলো আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর যদি এটাকে আমি আরো স্বল্পমেয়াদী বলি তাহলে প্রত্যেক বছরের জন্য আমার বার্ষিক পরিকল্পনা, এটা হচ্ছে আমার মৌলিক কাজ। তাহলে বার্ষিক পরিকল্পনা এটা হচ্ছে আপনার কি, আপনার পরিকল্পনা, আপনার ভবিষ্যৎ, আপনার কল্পনা। এটাকে আপনি আবার ভাগ করবেন অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক। এই অর্ধবার্ষিক এবং ত্রৈমাসিক এই পরিকল্পনা হচ্ছে এটাকে আপনার কাঠামোগত করা।
এবং সর্বশেষ আপনি যদি মাসিক পরিকল্পনা করতে সমর্থ হন, তাহলে মাসিক পরিকল্পনা হচ্ছে আপনার এটাকে বাস্তবায়ন করার একটা পরিকল্পনা। উপরের আগেরগুলোর আলোকে আপনি বাস্তব ভিত্তিক প্রতি মাসে মাসে আপনি পরিকল্পনা প্রণয়ন করবেন, তাহলে সেটা বাস্তবায়নযোগ্য হবে। প্রিয় উপস্থিতি, আমি আলোচনার একদম শেষ দিকে 7 নম্বর হচ্ছে, আপনি দায়িত্ব বন্টন করে দিলেন, পরিকল্পনাও মেয়াদ ভিত্তিক নির্ধারণ করে আপনি কাজে নেমে পড়লেন। এবার হলো মূল্যায়ন এবং জবাবদিহিতা। কাজটা কেমন হলো, পর্যালোচনা, যেটা আমরা করে থাকি আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা প্রোগ্রামের পরেই আমাদের পর্যালোচনায় বসতে হবে, জবাবদিহিতায় বসতে হবে, যার যে দায়িত্ব দেয়া ছিল সেটা ঠিকভাবে আমরা পালন করেছি কিনা। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা বিখ্যাত উক্তি, যেটা আমাদের প্রাত্যহিক রিপোর্ট ফর্মের একদম শুরুতে আপনারা দেখবেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হওয়ার আগেই তুমি নিজেই নিজের কি করো, আত্মসমালোচনা করো, নিজেই নিজের হিসাব করো যে তুমি কাজটা ঠিকভাবে করেছো কিনা। তাহলে এই জবাবদিহিতার যদি জায়গাটা একদম অনড়ভাবে, খুবই শক্ত পাকাপোক্তভাবে যদি বাস্তবায়ন করা হয় রেগুলারলি, তাহলে দেখবেন যাদের উপর দায়িত্ব অর্পিত হবে তারা কখনো তাদের দায়িত্ব অবহেলা করার সুযোগ পাবে না। কারণ সে ভয় পাবে যে আমাকে তো এটার জবাবদিহিতা করতে হবে। কারণ জবাবদিহিতাহীন যে কোনো কাজ এটা মানুষকে লাগামহীন করে দেয়। আপনাকে কোনো বাধ্যবাধকতার মধ্যে রাখা হলো না, তাহলে আপনি তো যাচ্ছে তাই করবেন। কিন্তু যদি আমার একটা টাইম লাইন থাকে, একটা জবাবদিহিতার ভয় থাকে, তাহলে আমরা কি করব, সেই কাজটা যত্নশীল হওয়ার চেষ্টা করব সে কাজে। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে আমাদের এই পরিকল্পনা মাফিক লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রথমত ইখলাস থাকা দরকার। কি থাকতে হবে? ইখলাস, একনিষ্ঠতা। আপনি দায়িত্ব দেয়া হলো কিন্তু আপনার আসলে মন চাচ্ছে না, জোর করে আপনাকে দেয়া হলো, আপনার মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে এই কাজ জীবনও বাস্তবায়ন হবে না। আর এই কারণে নিয়তটা হচ্ছে আমাদের আগে ঠিক করা দরকার। দ্বিতীয়ত, কোন কাজের পরিকল্পনা নেওয়ার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনি সংকল্প নিয়েছেন, এবার ঝাঁপিয়ে পড়েন কাজে, আর কোনো অপেক্ষার সুযোগ নাই। পরিকল্পনা মাফিক কাজ করে যেতে হবে। এরপর এই কাজে বাধা বিঘ্নতা যাই আসুক, আপনাকে ধৈর্য এবং অবিচলতা অবস্থান গ্রহণ করতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কেবলমাত্র ধৈর্যশীলরাই তাদের কাজের অপরিমেয় পুরস্কার তারা পাবে। কাজেই এক্ষেত্রে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে এবং দলগত ঐক্য রাখতে হবে। আপনি যদি দলের সব সদস্যদের মধ্যে যদি আপনার ইফতিরাক থাকে, মতভিন্নতা থাকে, তাহলে আপনি আপনার কাজে সফল হতে পারবেন না। এজন্য এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যে আপনি আপনার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে, আপনার লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে ঐক্যবদ্ধতা, একতা, এটাকে ধরে রাখতে হবে। এবং সর্বশেষ দোয়া এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে এর চূড়ান্ত সফলতা চাইতে হবে। আপনি পরিকল্পনা গ্রহণ করবেন, সবই করবেন, সর্বশেষ আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে এই কাজে সফলতা দান করুন। কারণ আল্লাহর কাছে চাওয়া, এই চাওয়াটা ভুলে যাওয়া যাবে না, কারণ এটাই হচ্ছে দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, চাওয়াটাই, আল্লাহর কাছে দোয়া করাটি একটা ইটসেলফ ইবাদা। কাজে এই ইবাদতটা আমাদের করতে হবে। আর আমরা সংগঠন নিঃসন্দেহে ইবাদত মনে করি কি না? আপনি আমি যদি সংগঠনকে ইবাদত মনে করি, তাহলে তার যে কোনো কাজ করতেই আমার এই সংগঠনে কোনো সমস্যা নাই। কোরআন এবং সুন্নাহর অনুসরণে আমি যে কোনো কাজ এখানে সময় দিব, কাজ করব, শ্রম দিব, আমার কোনো আপত্তি থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর একটি পরিকল্পনা প্রণয়ন করে আমাদের লক্ষ্যপানে কাজ এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য যে সমস্ত কৌশল এবং উপায়গুলো আমি বললাম, এগুলো অবলম্বন করে আমাদের প্রত্যেকটা সেক্টরই আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করার এবং এটাকে সফল ও বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সে পর্যন্ত আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।